রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। রিয়ার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা হচ্ছে আর ওপাশে হচ্ছে রুটি। আর আমার ছেলে গেছে স্নান করতে। এবার মেয়েকে ঘুম থেকে তুলে আজ হচ্ছে আমার মেয়ের দ্বিতীয় দিন স্কুল। তো তো ওকে তুলে জল খাওয়াবো, স্নান করাবো, তারপর ওকে স্কুলে পাঠাবো। তো তার আগে যেহেতু ওর দাদা 7টার দিকে স্কুলে চলে যাবে, তো ওই জন্যে ওর দাদাকে গুছিয়ে দিই, তারপরে আমার মেয়েকে গোছাবো। মেয়ের কিছুক্ষণ পরে গেলেও হবে। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে করছি গোলা রুটি। গোলা রুটিটা আমার কাছে তাড়াতাড়ি মনে হয়েছে, এই জন্য এটাই করছি। কারণ দুটো বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠানো বিশাল ঝামেলা। তো বন্ধুরা, আমার মেয়ের জন্য এই টিফিন কৌটোটা কিনেছিলাম। এটা একদম নতুন, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে আগে কখনো এই টিফিন কৌটোটা দেখেননি, কিন্তু এটা দেখছি খুব বড় হয়ে গেছে। জানি না, এটা ওর দাদাকে দিই। ওর দাদাকে যেটা দিতাম, এটা হচ্ছে ওর বুনুকে দেবো। নাহলে এই টিফিন কৌটোটাও খুলতে পারবে না আমার মেয়ে। তো এখানে রুটি আর আলু ভাজা মুখে পুরো ভর্তি করে চিবা মা, শোনা, ওরা মুখে ভর্তি করে রাখতে নেই। এখানে রুটি আর আলু ভাজা খেলো। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে দিয়ে দিলাম। ও বললো একটা রুটি নেবে। এখানে আলু ভাজা আর এখানে অরেঞ্জ, আর এর মধ্যে চামচ রয়েছে। বন্ধ করে দিই, এক্ষুনি জেঠু আসবে, এক্ষুনি আসবে। শোনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, খুলতে পারবি তো? এটা কিন্তু নতুন, এগুলো চেপে চেপে করতে হবে। এটা তোমার জন্য নিয়েছিলাম মা, কিন্তু তোমার বড় হয়ে গেছে। ঠিক আছে, আজকে দাদার জন্য গুছিয়ে দিচ্ছি। আজ দাদা নিয়ে যাক, তুমি পরের দিন নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দরজা বন্ধ করছি, বাই করো। তো এখন জেঠুর সঙ্গে যাচ্ছি স্কুলে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওর দাদা চলে গেছে স্কুলে। এখন ওনাকে জল দিয়েছি অনেকক্ষণ আগে। উনি একা একা খেলে কিন্তু খেয়ে নিতে পারতো, কিন্তু জল নিয়ে বসেছিল। এরকম করলে হবে বলুন? প্রত্যেক দিন জল কিন্তু চিবিয়ে চিবিয়ে খেতে হয় না। জল তাড়াতাড়ি করে ঢকঢক করে খেয়ে নিতে হয়। এক্ষুনি বেরোবো তো, 7:30 বেরোবো। তাড়াতাড়ি নাও মা। আমার মেয়েকে দিয়েছি এখানে রুটি আর এখানে আলু ভাজা। আর রুটিটা এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, কারণ ও স্কুলে গিয়ে তখন ছিঁড়তে পারবে না। আর এখানে দিয়ে দিয়েছি অরেঞ্জ। তো দাদাকেও অরেঞ্জ দিয়েছি, ওকেও অরেঞ্জ দিয়েছি। ব্যাস, বন্ধ করে দিই। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি নাও। আমার মেয়ের লাঞ্চ ব্যাগ তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমার মেয়ের লাঞ্চ ব্যাগ। তো এর মধ্যেই এখন দিয়ে দেবো। মা, তোমার তো চামচ লাগবে। তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিয়েছি চামচ। এবার বন্ধ করে। তো আমার মার স্নান করা হয়ে গেছে। এবার জামা পরিয়ে দেবো। হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। তুমি তো গুড গার্ল। ব্রাশ করাতে ভুলে গেছি। জামাটা পরে নাও, তারপর ব্রাশ করো। খাওয়া দাওয়ার পরে ব্রাশ করে তারপরে ইয়ে করিস। আমার লাঞ্চ খিদে পেয়েছে। আমি 10-5 যেতে হবে। 10-5 না, চলো চলো। আমি 10 হয়েছে এবার। 7:30 হয়ে গেল। 7:30 না 11:30। ওকে পপকর্ন দিয়েছো? না, তুমি কালকে খাওনি, ওই জন্য আজকে দিই। তুমি দাও, ওকে দাও। Give me my lunch box, please. জানো, দাদা যখন ছোট ছিল, দাদাকে ওরকম করে এখানেই এই বন্ধুরা দেখেছে, তাই না?
দাদা যখন ছোট ছিল দাদাকে like ঠিক আছে আস্তে আস্তে করো। এইভাবেই দাদাকে রেডি করে দিতাম জানো। God, একা পড়বে না দাদা বলেছিল হুম, একা পড়বে না হুম। তখন তখন দাদা বলবো আমাকে পপকর্ন দেবে তো ওই আমার মতো অ্যাক্ট করে বারবার কে দাদা? হ্যাঁ দাদা তোমার মতো অ্যাক্ট করে? তুমি দাদাকে জামা পরাতে হুম। একটা দাদা তুমি আমাকে পপকর্ন দেবে দেখো সবাইকে দেখো 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 বলো ওর মাথা স্ট্যান্ড হয়ে গেছে। তুই আমাকে কালকে বলেছি তুই আমাকে মুঝে পাদাই পাদা তুমি পাদা। কালকে আমাকে ছোট এই যে তুমি আমাকে ছোটবেলায় এমন করে সাজাতে আবার কেন সেম থিং করছো আমার সাথে এখন স্কুলে যাচ্ছে বলে সাজাচ্ছি। সেম থিং হ্যাঁ সেটা পায় দাও সেম থিং টু মা হুম তো ছোটবেলায় হুম। একদম স্কিন ফর্সা আর ব্ল্যাক আর বলে আমি রেডি, শুধু এবার খাওয়া দাওয়া করে নেবো। মুভ হয়ে যাবে আচ্ছা আচ্ছা। আগে জুতো পরিয়ে দিই, এসো এসো জুতো পরিয়ে দিই, পা দাও পা দাও। ওর টিচার যা বলবে শুনবে কিন্তু, ঠিক আছে? আর বলেছিল কালকে আজকেও শুনবে। আর তাহলে তাহলে টিচার বলবে গুড গার্ল, আর এক জায়গায় চুপ করে বসে থাকবে। আজকে আমাকে হার্ট কালকে আমাকে হার্ট দিয়ে তুমি বড় হচ্ছ, এই যে পুরো রেডি, কিন্তু জানি না প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় ওর বাবার দেখা হবে কিনা, কারণ ওর বাবা এখনো কাজের থেকে বাড়ি ফেরেনি। তুমি কলেজে যাচ্ছ? বাহ, উঠো 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 মহারানী, উঠুন। মহারানীর সকালবেলায় খাওয়াটা হবে না, ওটো ওটো, এই রুটি টুটি করলে যদি খায়। এত টাইম লাগায়। মুজান বাইসে কাছে আচ্ছা ঠিক আছে। আমার মায়ের স্কুলের কাছাকাছি চলে এসেছি। দূর নেই আমার হ্যাঁ এই তো চলেই এসেছি। তো বন্ধুরা আমরা এসে দেখি বিশাল বড় লম্বা লাইন, ওই যে কত বড় লম্বা লাইন, এখনো আসছে সবাই। এপাশেও লাইন আছে, ওই দেখুন লাইনে দাঁড়িয়ে আছে, আর এখানেও কত লম্বা লাইন। আমার মেয়েকে স্কুলে দিয়ে এলাম, গাড়িতেই বসে আছি কিছুক্ষণ, ঘরে যেতে ইচ্ছা করছে না, ঘর পুরো ফাঁকা। সোনার বাবাও এখনো কাজের থেকে বাড়ি ফেরেনি, মানে কি বলবো, মনে হচ্ছে যে গাড়িতেই বসে থাকি। ঘরে গেলেই জানি না ঘরে যেতে কেন ইচ্ছা হচ্ছে না। এই প্রথম আমার মেয়েকে ছেড়ে আমি এতক্ষণ থাকবো, আগে কখনো 1 ঘন্টার জন্যও আমি কোথাও গিয়ে থাকিনি আমার মেয়েকে ছেড়ে, এই প্রথম এতক্ষণ থাকবো। জানি না কি করে সময় কাটবে। কাজ তো বাড়ি প্রচুর আছে, এখন বাড়ি গিয়ে মানে বাড়ি তো চলে এসেছি, ঘরে গিয়ে এখন পুজো করতে হবে, ফুল তুলতে হবে, আবার দুপুরবেলার জন্য রান্না করতে হবে, তারপরে ওরা খাওয়া দাওয়া করেছে সেই বাসনগুলো পরিষ্কার করতে হবে, কাজ আমার অনেক আছে, কিন্তু ঘরে যেতে ইচ্ছা করছে না। ঘরটা তো পুরো ফাঁকা হয়ে রয়েছে, মানে ঘরের মধ্যে গেলে এখন ঘর থমথম করছে। আমার মেয়ে থাকলে তবুও মেয়ের সাথে গল্প করতাম, মেয়ে এটা অকাজ করতো, ওটা অকাজ করতো, বকা দিতাম, ওকে বলতাম। এখন ওর স্কুল শুরু হয়ে গেছে, সেগুলো বলার মতো মানুষও নেই, আর আমার সঙ্গে মানে কি বলবো, কথা বলার মানুষ আর নেই বাড়িতে। এখন আমি পুরো একা। 4টে বাজবে, তারপরে বাচ্চা কাচ্চাগুলো বাড়িতে আসবে, এতক্ষণ আমি একা একা ঘরের মধ্যে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াবো। আমি এখন চলে এসেছি ফুল তুলতে, তো চলুন ফুল তুলে পুজো করে নিই। নীলকণ্ঠ ফুল ছাড়া এখন সেরকম ফুল নেই। আর এদিকে সোনার বাবা বাড়িতে চলে এসেছে, সোনার বাবা বাজার করে নিয়ে এসেছে। এখানে ফুলকপি, ক্যাপসিকাম, লবণ আনতে বলেছিলাম, অল পারপাস, এটা কি আটা, এত কেন আয়োজন, তার পুরো ব্যাপারটা আপনাদের জানাবো কয়দিন পরে। এখানে আছে জল, এখানে আছে তরমুজ, কিন্তু যে তরমুজ খাবে তারাই তো সারাদিন বাড়ি থাকে না, তরমুজ নিয়ে এসেছে।
আনারস, কাটা আনারস নিয়ে এসেছি। এই আনারসগুলো বেশি দিন ভালো থাকে না। আর এখানে চিজ স্টিক নিয়ে এসেছে। একটা নিয়ে এসেছে চিজ স্টিক, একটাতে হবে। ও তো 72 খানা পিস আছে। এখানে চিজ আছে, ওই বাচ্চারা স্কুলে যায় না, ব্রেড ট্রেড দিলে স্যান্ডউইচ বানালে তার মধ্যে চিজ দেওয়া হবে। ও এখানে চিজ স্টিকও নিয়ে আসা হয়েছে, ভালো হয়েছে। আমার মেয়েটা এমনিতে স্কুলে সেরকম কিছু জানি না আজকে খাবে কিনা, কালকে তো কিছু খায়নি, তো এই চিজ স্টিক দিলে একটুখানি খাবে খুনে। বাবা গো, জানি চিজ টিজ অত ভালো না। এখানে খেজুর, আর এখানে নিয়ে এসেছে বাটার, নিয়ে আসতে বলেছিলাম ঘি বানাবো বলে, তো এখানে নিয়ে এসেছে বাটার। জলগুলো আমি সরাতে পারবো না, এগুলো সরিয়ে দিই। ফুল তুলে নিয়ে আসি, তারপরে এগুলো সাইজ করে রেখে। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর সোনার বাবা এইখানে এই জিনিসগুলো নিয়ে এসেছে, এইগুলো এবার গুছিয়ে রেখে দেবো। সকালবেলা এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, রুটি, গোলা রুটি, আলু ভাজা, আপেল না আনারস, কলা আর লেবু। আমার মেয়ে দাঁড়ান না বলতে, সেটা আমি যখন আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই তখন আমাকে বলছে যে মা তুমি কি এখানেই বসে থাকবে, ভাবছে যে যখন আমি ওকে পড়াতে নিয়ে যাই আমি তো ওখানেই থাকি, তো ওই জন্য ও ভাবছে যে তুমি কি এখানেই বসে থাকবে। আমি বলছিলাম যে হ্যাঁ এখানেই বসে থাকবো। কি বলবো, আমি যদি বলি না এখানে থাকবো না, তখন ওর হয়তো মন খারাপ হয়ে যাবে যে মা এখানে বসে নেই, এই আর কি। ও এখনও ভাবছে যে আমি ওখানে বসে রয়েছি, ওর ছুটি হলে তারপরে ওকে নিয়ে আসবো। যখন থেকে শুনেছে যে স্কুলে গিয়ে ও ঘুমাবে, তখন থেকেই ও ভীষণ খুশি যে স্কুলে গিয়ে আমি ঘুমাতে পারবো। আজকেও স্কুলে যাওয়ার সময় তখন গাড়িতে বসে বসে বলছে যে স্কুলে গিয়ে আমি ঘুমাবো। আর স্কুলে গিয়ে যে পড়াশুনো করতে হয় সেটা এখনও, পড়াশুনো তো শুরু হয়নি, মানে স্কুলে গিয়ে যে পড়াশুনো করতে হয় সেটা জানে না। স্কুলে গিয়ে খেলা করতে হয়, তারপরে ঘুমাতে হয়, এই সবই জানে। আর এমনিও আমাদের এখানে স্কুলে অতটা চাপ নেই, এবছরটা একদম চাপ দেবে না, হ্যাঁ এবছর প্রথম তো একদমই চাপ দেবে না। তো চলুন বন্ধুরা, ভগবানের ভোগ তুলে তারপরে আমি একটু প্রসাদ পাবো, আর তারপরে আবার দুপুরবেলার জন্য রান্নাবান্না শুরু করে দেবো। তো বন্ধুরা, সোনার বাবা এখন ভেন্ডি তুলছে, আর ভেন্ডি গাছগুলো মানুষের থেকে বড় বড় হয়ে গেছে। আর এখানে একটা উচ্ছে দেখতে পাচ্ছেন, পেকে গেছে কিন্তু ইঁদুরে খেয়ে গেছে, দেখুন ওর ভিতরে দানা বলতে কিচ্ছু নেই। কোন দুধটা খেয়েছে বলো তো? কোনটা? যে দুধটা একটু করে ওর ডায়াবেটিস আছে। ও সত্যি ওনার সুগার আছে নিশ্চয়ই ইঁদুরের, ওই জন্যই খেয়ে গেছে। এতক্ষণ মেয়ে থাকলে কি বলতো বলো তো, বাবা আমাকে দাও আমাকে দাও, হ্যাঁ কোলে করে নাও আমি তুলি, হ্যাঁ কান্না করবে সারাক্ষণ, পায়ে 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 ঘুরে ঘুরে বেড়াবে। এই উচ্ছে দুটো তোলো, কি সুন্দর লাগছে দেখতে উচ্ছে দুটো। কি ঘ্যাটকুলের পাতা তুলে দাও, ওই উচ্ছেটা একেবারে তুলে নিয়ে এসো, পাকাটা পাকাটা। এখানে দুটো আছে, কি সুন্দর। ওখানে ওখানে দেখিনি আমি, এই চোখের সামনে দুটো আছে সেটা। এই উচ্ছের বীজ রেখে দেবে, রেখেছো? এগুলো হচ্ছে মিসিসিপির উচ্ছে। দেখাও দুই হাতে করে, এরকম করে দেখাও, ছবি হয়ে যাবে একটা। এরকম করে যেগুলো দেয় সেগুলো আরো লম্বা, এটা মনে অন্য জাত মনে হয়। বর্দার গুলো সরু সরু লম্বা, আর তোমার গুলো হচ্ছে মোটা। হ্যাঁ জানি না, আমি তো বড়টা খেয়ে চারা দিস না, জানি না। ও এখানে হয়তো দুই তিন রকমের চারা ছিল। ওটা আগে থেকেই ছিল। ওটা আগে থেকে ছিল। এই যে আমাদের ঘ্যাটকোল, সব তুলবো নাকি? না না অর্ধেকটা, একবারই তো খাওয়া হবে, ছেলে পেলে বাড়ি নেই, মেয়ে খাবে না, শুধু ছেলে একা, আমরা তিনজন।
মেয়ে ঝাল খেতে শিখলে তখন ঘ্যাটকলের পাতা টাতা খেতে দেওয়া যাবে। গোড়া পেরে কাটছো নাকি সব? হ্যাঁ হ্যাঁ, এখানটা হাজারের চারা হয়েছে দিয়ে দেখো। থাক হোক। না না, এই চারাগুলো যদি তুমি তুমি না বলো, লাগাও না, এই যে ঠান্ডার সময় যদি হতো তাহলে তোমার সবজি কিনে খেতে হতো, আর এখন কয়েক মাস ধরে দেখো মানে বাইরের সবজি কিনছি না, বাড়ির সবজিই খাওয়া হচ্ছে। এই দেখো চারা, দেখো চারা, হুম এই চারাগুলো এমন করে তুলে ওই সাইড দিয়ে দিতে হবে। তুমি ফুলও কেটে দিয়েছো। ও ঠিক আছে, এই উঠে আসছে, কি করে কাটছো? অসুবিধা নেই। এগুলো বেসিনে ডুবি রাখবো জল দিয়ে। আর তুলো না, অর্ধেকটা হয়ে গেছে, আর তুলো না। বেশি ডুবাবে না কিন্তু, হ্যাঁ শুধু গোড়াগুলো ডুবাবে। কেন বলো তো? কেন? এরা সাঁতার জানেন। আর তুলো না, ওগুলো আরেকদিন হয়ে যাবে। একদিনে গাদাখানি ভালো লাগে না, অল্প সব কিছু অল্প অল্পই ভালো লাগে। দেখাও কতটা হলো। এগুলো বাজারে কিনতে গেলে কত টাকা হতো আইডিয়া নেই, অনেক দিন দেশে বাজার করিনি। ভারতে হলে 20 থেকে 25 টাকা হবে এগুলো। এই বেসিনের মধ্যে এদেরকে ডোবানো হচ্ছে, তাহলে এর মধ্যে যে মানে নোংরাগুলো আছে সেগুলো পড়ে যাবে। দেখুন কত নোংরা বেরোচ্ছে, দেখে মনে হচ্ছে কত পরিষ্কার, কিন্তু পাতার তলায় না অনেক নোংরা থাকে। এই গ্লাভস পরে তারপরে হাত দিতে হবে, নাহলে আমার হাতে আবার চুলকায়। কামরাঙা নেক্সট ইয়ার থেকে এর উপরে কিছু লাগাবো না, কেন ওই গাছ একটাও হতে পারে না নিচে। বাহ কি সুন্দর কালার হয়েছে। এই 3টে আর নেই, তাই? এত ফুল হয়েছিল। ওই ওই গাছে সব গাছ- ঢেকে ফেলেছি। তো বন্ধুরা আজ রান্না করবো বিট ভাজা, লাউ ঘন্ট। তো বন্ধুরা বাবা, এখানে সেই ঘ্যাটকলে ডাটাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন আর এখানে আসার মতো নেই, যা রোদ পড়েছে। এরকমভাবেই তুলে নিয়ে ঘরে গিয়ে পরিষ্কার করবো, আমার রোদের মধ্যে দাঁড়ানো যাবে না। তো বন্ধুরা আজ ভগবানকে দুপুরবেলা ভোগ নিবেদন করেছি অন্ন, অ্যাভোকাডো, এখানে আছে ঘ্যাটকলের পাতা বাটা, আর এখানে আছে লাউয়ের ঘন্ট, আর এখানে আছে বিট ভাজা আর শশা। তো বন্ধুরা দুপুরবেলার জন্য রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কী কী রান্না করলাম, আর ঘর বাড়িও সব গুছিয়ে নিয়েছি, ঝাড়টার দিয়ে সব মানে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটুখানি 1 ঘন্টার জন্য বিশ্রাম নেব, তারপরে ছেলেকে আনতে যাব, মেয়েকে আনতে যাব। আমি ভাবছিলাম যে আমার মেয়ে স্কুলে গেলে আমার দিন কিভাবে কাটবে, সময় কি করে কাটবে, একা একা বোরিং লাগবে। তা দেখছি যে কাজ করতে করতেই তো সময় চলে গেল। সোনার বাবা বলছিল যে তুমি ম্যাক্সিমাম মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে 2 ঘন্টা টাইম পাবে বিশ্রাম নেওয়ার। তা এখন দেখছি 2 ঘন্টাও টাইম পাবো না, কারণ 2:50-এর দিকে, 2:50 না 3টের সময় বাড়ি থেকে বেরোবো। বাড়িতে আসতে আসতে 4টে বেজে যাবে দুজনকে তুলে। তো বন্ধুরা এখন একটুখানি এই সোফার মধ্যে একটুখানি বসি। হ্যাঁ ভোরবেলা উঠেছি 5:30 থেকে, এখন 2টো বাজে, 2:04 বাজে, এতক্ষণ পর্যন্ত মেশিন চলছিল। এখন একটুখানি বিশ্রাম নেব, বসবো। তারপরে আমি এখনো দুপুরবেলার জন্য খাওয়া দাওয়া করিনি, কারণ সকালবেলা খেয়েছিলাম তো এখনো পেট ভর্তি আছে, তো ওই জন্য দুপুরবেলা এখনো খাওয়া দাওয়া করিনি। দেখি বাচ্চারা আসলে তখন খাওয়া দাওয়া করবো, যদি খিদে না পাই এখন তাহলে ওদেরকে বাড়ি নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি বাচ্চাদের নিয়ে আসতে। তো চলুন যাওয়া যাক। বাবা বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্যও লাইন, আবার তোলার জন্যও লাইন। দেখুন কত বড় লাইন পড়েছে, চারদিকে লাইন পড়েছে।
আমার মাকে নিয়ে এসেছি স্কুল থেকে। আর দেখুন লাঞ্চ বক্সে দেখ মা, দেখে জামাটা খুলে দে। আলু ভাজা দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। ঠিক আছে, ও এদিকে আটকাতে পারিনি। এদিকে এসো, এদিকে ফেরো, ট্রাই করেছো এদিকে ফেরো। জামাটা খুলে টিচার তো করবে না মা, তোমাকেই করতে হবে। জামাটা খুলে দাও। কষ্ট হয়ে গেছে মা, কষ্ট হয়ে যায়নি? রোদের মধ্যে বসিয়ে রাখি। কষ্ট করতে হয় জানো মা। বা তুই তো জামাটা খুলতে পারিস এতক্ষণে। এখানে আয়। এই যে আমার ছেলে, তো আমার ছেলে, মেয়েকে আনতে গেলে ছেলেকে আনা হবে না, ছেলেকে আনতে গেলে মেয়েকে আনা হবে না। এখন আছে, আমি- এখনো বড় হয়ে গেছে, ওকে একা একা আসতে হবে, বাস থেকে নেমে হেঁটে হেঁটে। কারণ একে আনতে পুরো 1 ঘন্টা লাগে, পাক্কা 1 ঘন্টা টাইম লাগে। শোনো, তুমি হাঁটা শুরু করবে বাবা। আমি হাঁটা শুরু করবো, এত জিনিস নিয়ে। হ্যাঁ, ওই সাথে তো হেঁটেছে তো। শোনো, এখনো সবাই হেঁটে হেঁটে আমি- আসছে। আমি যখন গাড়ি দিয়ে ওখানে টার্ন করছি, একটা ছেলে ওই অব্দি চলে এসছে রাস্তার, একদম সোজাসুজি একই বাস থেকে নেমেছে। মানে শোনো, তুই তো আমাদের বাড়ির সামনে রাস্তায়, তো তুই তো সাইকেল চালাস, তো তাহলে জেঠুর বাড়ি সাইকেল রেখে দিবি। কি করে ওইভাবে সাইকেল কোথায় রাখবে আন্দাজে? তাহলে জেঠুর বাড়ির ভিতরে রাখতে হবে, ও সাইকেল বের করতে হবে। ও হ্যাঁ, তারপর আবার রাখতে হবে কালকে। ও কালকে আবার গিয়ে রেখে আমাদের লাঞ্চ বক্স ধরতে পারবে হ্যাঁ মা, বিপদ হয়ে যাবে। পিঁপড়ে হয়ে যাবে, ধুয়ে দেবো। বাবারে কি তুই হাঁটা শুরু করবি? হ্যাঁ বাবা। বন্ধুরা, আমার মেয়ের পড়াশোনা হয়ে গেছে, এখন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। দুপুরবেলা যেটা রান্না করেছিলাম সবজি, সেটাই খাওয়াচ্ছি। এখানে আছে বিট ভাজা, তো এখন বিট ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছি, তো বিট ভাজা দিয়েই খাচ্ছে। আর আমার এমনি রান্নাঘরের সব কাজ গোছানো হয়ে গেছে। কালকে সকালবেলা কি কি রান্না করব সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, শুধু মেয়ের এই খাওয়াচ্ছি এই থালাটা মাজতে বাকি থাকবে। আর এমনি টোটাল মানে সব কিছু আমার গোছানো হয়ে গেছে, কিন্তু ওর না খেলে আর ঘুমাতে পারছি না। আর আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি সারাদিনের মধ্যে ঘুমাতে পারিনি, তো চোখ বন্ধ হয়ে আসছে। এখন যদি বিছানায় শুয়ে পড়তাম, এক্ষুনি ঘুমিয়ে পড়তাম। তো যাই হোক, তো এতক্ষণ ধরে ও হোমওয়ার্ক করছিল বলে আর খাওয়াতে পারিনি। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। আর আমার মাথায় মানে ঘাড় যন্ত্রণা করছে, তো ঘুম পেলে না কয়েকদিন ধরে হচ্ছে ঘাড় যন্ত্রণা করছে। এবার ঘুমালে ঠিক হয়ে যাবে, কিন্তু ঘুমাতে তো পারছি না। আর আমি মাথায় তেল দিয়ে চুলটাও বেঁধে নিয়েছি। বাই করে দে। ওর মুখে খাবার রয়েছে, দেখেছেন? ওই জন্যে সকালবেলা ও না খেয়ে স্কুলে যাবে, ও মুখের মধ্যে ভর্তি করে নিয়ে বসে থাকবে। আমার যতই কষ্ট হোক না কেন, দেখুন ও বোঝে না একটুখানি যে মার কষ্ট হচ্ছে, আমি তাড়াতাড়ি খেয়ে নিই, ও সেটুকুও বোঝে না। মা বলবে না। মা বোঝে না, তাড়াতাড়ি খেয়ে নে, দাদা ঘুমাতে চলে গেছে, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। তো বন্ধুরা, বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই।